একটু পর পাত্রপক্ষ আসবে এশাকে দেখতে। ও আয়নার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে চোখে আইলাইনার দিতে গিয়ে লেপ্টে ফেলল। বাসায় একটাই ড্রেসিং টেবিল, সেটিও আবার ভাবির রুমে। ভাবির সঙ্গে ওর সম্পর্ক ভালো নয়। এশা খাতির রাখতে চাইলেও ভাবি এশাকে দুই চোখের বিষ মনে করেন। অনুমতি ছাড়া তুমি আমার রুমে কেন আসলে এশা? এটা তো একটা অভদ্রতা। সুবর্ণা রুমে ঢুকেই বিরক্ত মেজাজে জিজ্ঞাসা করল। এশাকে অপ্রস্তুত দেখালো, এই জন্যই তাড়াহুড়া করছিল। এশা জবাব দিল, দুঃখিত ভাবি। এটা বলেই এশা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ও যদি এখন উচিত জবাবটা দিতে যায় তাহলে লঙ্কাকাণ্ড বাঁধবে। ড্রেসিং টেবিলটা তো মিনারা বেগমের এশার জন্য বানিয়েছিল। সুবর্ণা সেটাকে নিজের রুমে ঢুকিয়েছে। এশা আজ হলদে রঙের একটা শাড়ি পরেছে। কি যে মিষ্টি লাগছে ওকে দেখতে। ওর ফর্সা শরীরে খুব ভালো মানিয়েছে। মিনারা বেগম মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। তার এই দেখতে সুন্দর মেয়েটির জন্ম থেকেই দুর্ভাগা। এশার জন্মের সময় 2 দিনের মাথায় ওর বাপটা অকালে মারা গেল। এরপর 3 বছরের মেয়েকে নিয়ে মিনারা বেগম দ্বিতীয় বিয়ে হলো রুহুল আমিনের সঙ্গে। রুহুল আমিন ছিলেন অত্যন্ত চমৎকার মনের একটা মানুষ। এশাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। রুহুল আমিনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। তারও আগে পক্ষে একটা ছেলে আছে। রুহুল আমিন, মিনারা বেগম, এশা আর নাদিম। রুহুল আমিনের আগের পক্ষের ছেলে। 4 সদস্যের হাসিখুশি সংসার, কোনো দুঃখ টানাপোড়েন কিছুই ছিল না। কিন্তু এক রৌদ্রোজ্জ্বল সকালে রুহুল আমিনের মতো অমন ঝলমলে শক্ত সামর্থ্য মানুষটাও হঠাৎ করে মারা গেল। এরপর দেখতে অসম্ভব রূপবতী মিনারা বেগমকে কতজন যে বিয়ে করতে চাইলেন, কিন্তু তিনি আর বিয়ের কথা চিন্তা করলেন না। এশা আর নাদিমকে লেখাপড়া শেখালেন। নাদিম এশার চেয়েও বয়সে 7 বছরের বড় ছিল। তার লেখাপড়া শেষ হলো, এখন চাকরি পেয়ে বিয়ে করেছে সুবর্ণাকে। প্রেমের বিয়ে। আর এশা পড়েছে অনার্সে, এবার 3য় বর্ষে উঠবে। এশা তো নাদিমের কেউ হয় না, সে কেনই বাসায় থাকবে? মিনারা বেগমও নাদিমের কেউ না, তাদের নিয়ে সুবর্ণা কেন সংসার করবে? বাড়তি উটকো ঝামেলা মনে করে সুবর্ণা। কবে যে এই ফাও যন্ত্রণা থেকে রেহাই পাবো? এশাকে একদমই দেখতে পারে না। এশাকে দেখতে কেবল পাত্রের মা আসলেন। মিনারা বেগম ধারণা করেছিলেন কম হলেও 3-4 জন তো আসবেনই। তিনি সামান্য অবাক হলেন। ভদ্রমহিলার গা ভর্তি চকচকে স্বর্ণের গয়না ছিল, পরনে দামি জামদানি ছিল, চালচলন বেশভূষার আভিজাত্য নজরে পড়ে। তাকে দেখে মিনারা বেগমের মনে হলো সব কিছু জেনেও তিনি এশাকে পছন্দ করবেন তো? এশা যদি করতো, এশা তাহলে একটা ভালো ঘরের বউ হতো, মেয়েটার জীবনে দুঃখ খুঁজত। পাত্রের মা পলি বেগম শরবতে হাত নিয়ে গর্ব করে বললেন, আমার পরিবারে আমার কথাই শেষ কথা, যে কোনো বিষয়ে আমার একার সিদ্ধান্তই যথেষ্ট। এশা ধীরে পায়ে হেঁটে এসে পলি বেগমের মুখোমুখি সোফায় বসল। পলি বেগম প্রথমেই জিজ্ঞাসা করলেন, কোন ক্লাসে পড়ছো তুমি? এশা নিচু গলায় উত্তর দিল, এবার অনার্স 3য় বর্ষে। বাহ, অনেক লেখাপড়া করেছ। পলি বেগম এক পিস আপেল নিয়ে পুরো একসঙ্গে খেলেন। এশা খেয়াল করলো ভদ্রমহিলার খাওয়ার কায়দাও আলাদা। তুমি কি বিয়ের পর আরও পড়ালেখা করতে চাও? বিয়ের পরে লেখাপড়া আমার বাড়িতে কিন্তু অ্যালাউ করি না। এশা প্রত্যুত্তরে না করে মিনারা বেগমের দিকে তাকালেন। আর 2টা বছরই তো, এত দূরে এসে লেখাপড়া কেউ ছাড়ে? পলি বেগম বাসায় ফিরে জানালেন মেয়ে তার পছন্দ হয়েছে, তবে বিয়ের পর লেখাপড়াটা আর করতে পারবে না। মিনারা বেগম দুশ্চিন্তায় পড়লেন। মেয়েটার একটা গতি করতে পারলেই তিনি বাঁচেন। সুবর্ণার এত দুর্ব্যবহারের পরেও মাটি কামড়ে এই বাসায় পড়ে আছে, কোথাও যাওয়ার নেই। তবে বেশি দিন আর থাকা সম্ভব না বোধহয়। এর আগেই যদি এশার বিয়েটা দিতে পারতো। সুবর্ণা দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
নাদিমও কোনো প্রতিবাদ করছে না। নাদিমের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। সুবর্ণার সংসারে তারা বাড়তি ঝামেলা। এই কথা তো মিথ্যে নয়। মিনারা বেগম এশাকে জিজ্ঞাসা করলো, কি বলবো ওনাদের? এশা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এত কষ্ট করে লেখাপড়া করে এই পর্যন্ত এসেছি, ছেড়ে দেব? লেখাপড়াটা করলেই কি তুই চাকরি পেয়ে যাবি? চাকরি পাওয়া কি এতই সহজ? এশা কিছু বলল না। মিনারা বেগম বললেন, কত ভালো সম্বন্ধ, ওনারা ধনী পরিবার, নিজেদের বিরাট ব্যবসা আছে, ছেলেও শিক্ষিত, বিয়েতেও আমাদের থেকে কিছু নেবে না। এর চেয়ে ভালো সম্বন্ধ তোর জন্য আর পাবো না রে। আমাদের তো কিছুই নেই, কদিন পর বোধহয় মাথা গোজার জায়গাটাও থাকবে না। মিনারা বেগমের চোখ ছলছল করছে। তিনি একটু পরপর বোধহয় কেঁদেই ফেলবেন। এশা তার হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না মা, আমি একটা ছোটোখাটো চাকরি খুঁজছি, তাও মিলাতে পারছি না। সুবর্ণা আজ সকালে কি কাণ্ড করছে জানিস? ওরা দুইজন 4টে পরোটা বানিয়ে খেয়েছে। ফ্রিজটা লক করে বাইরে চলে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি সেখানেও সব কিছু আটকানো, ময়দাটা পর্যন্তও পাইনি। আমি সকাল থেকে শুধু পানি খেয়েই আছি।